যে ভাবনা আমাদের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানদের মা বাবাকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করে, সেটা হচ্ছে আমি চলে যাবার পর আমার সন্তানের কি হবে, মা বাবা আমরা না থাকলে আমার সন্তান কোথায় যাবে, কোথায় আশ্রয় পাবে, কোথায় দুমুঠো খাবার পাবে। এই অবস্থা থেকে কেন এখনও আমরা বের হয়ে আসতে পারছি না? কেন আমরা একটা নিশ্চিত, নিরাপদ, সম্মানজনক ঠিকানা তৈরি করতে পারছি না আমাদের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন এই সন্তানদের জন্য? আমি বলবো যে এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা সহসা দূর হবে না, কিন্তু এই দুশ্চিন্তা দূর করার জন্য সমন্বিত পরিকল্পনা, আমি যেটা শুরুতেই বলেছিলাম, এটা দরকার হবে। এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই বাবা মায়েরা এমন একটা পরিস্থিতির মধ্যে থাকেন যাতে তাদের অবর্তমানে এই শিশুরা অন্তত তাদের দৈনিক যত্ন, খাওয়া দাওয়া, তাদের দেখাশোনা করা, এটার জন্য কেউ না কেউ তাদের থাকে, অন্তত একটা কোনো ব্যবস্থা থাকে। যেমন ইদানিং ওল্ড হোমের অনেক প্রচলন হয়েছে। আমি মনে করি যে এই ধরনের কাজগুলি যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া যেত তাহলে ভালো হতো। কিন্তু ওই যে আমি বললাম, প্রথমেই তো দরকার তালিকা, কতজন অটিজমে আক্রান্ত শিশু আছেন, তাদের কি পরিমাণ প্রয়োজন, কারা ধনী, কারা দরিদ্র, কারা মধ্যবিত্ত, কার জন্য কোন ধরনের সুবিধা রাষ্ট্রকে দিতে হবে, এগুলি তখন আমরা বাজেট এবং পরিকল্পনা করতে পারতাম। এখন তো কোনো পরিকল্পনা করার কোনো সুযোগ নাই, কারণ তথ্যের ঘাটতি আছে, স্বল্পতা আছে। ডাক্তার আব্দুল নূর তুষার, আমাদের এই অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মায়েরা সারাক্ষণই নানা রকম উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে ভুগতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কি করণীয়? পুরো পরিবারের উদ্দেশ্যেই বলতে চাই যে এই ধরনের সমস্যা যদি পরিবারে থাকে তাহলে মানসিকভাবে এই সমস্যাকে মোকাবেলা করার জন্য যে শক্তি, সেটা তো নিজেকে অর্জন করতে হবে। এটা তো অন্য কেউ আপনাকে তৈরি করে দেবে না। আপনি যদি অনুভব করেন যে আপনি মানসিকভাবে অসুস্থ হচ্ছেন কিংবা মানসিক চাপ নিতে পারছেন না, তাহলে মানসিক চিকিৎসক আছেন, তাদের শরণাপন্ন হবেন, পরামর্শ দেন যারা, মনোদৈহিক পরামর্শ দেন, তাদের কাছে যাবেন, সাইকোলজিস্টদের কাছে যাবেন, তারা আপনাদেরকে হেল্প করবে। এবং এটা ভাবার কোনো কারণ নাই যে এই মানসিক চাপ কোনো সমস্যা নয়। এই মানসিক চাপ একটি সমস্যা, যেহেতু এটার যে প্রতিকার আছে, এই ধরনের যে কোনো মানসিক চাপের প্রতিকার আছে। আমি বলবো যে তাদের উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, সোশ্যাল এবং সাইকোলজিক্যাল পরামর্শ যারা দেন, কাউন্সিলরদের কাছ থেকে কাউন্সেলিং নেওয়া।